স্রোতের বেগ এর অঙ্ক তোমরা অনেক অনেক শিখতে পারবা, কিন্তু যেভাবে এখন শেখাবো আশা করি তোমরা কোনোদিন ভুলবা না। স্রোতের অঙ্কের মধ্যে কত ইজিলি আমরা স্রোতের অঙ্কগুলোকে সলভ করতে পারি। তোমরা সবাই আজকে বই খাতা নিয়ে বসে পড়েছো আশা করি। আমরা আগের ক্লাসে পার্ট 1-এ কোশ্চেন নাম্বার 1 থেকে নিয়ে কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত সলভ করেছিলাম। কোষে দেখি 1.1-এর। আজকে আমরা কোষে দেখি 1.1 সলভ করব, যেটা হচ্ছে পার্ট 2, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5 থেকে নিয়ে 6। এই বোর্ডে 5.1 থেকে নিয়ে 5.3 এবং 6.1 থেকে নিয়ে 6.4 পর্যন্ত কোশ্চেন টোকা রয়েছে। আমরা পরের স্লাইডে 6-এর দাগের 5 থেকে নিয়ে 6-এর দাগের 7 পর্যন্ত দেখব। এইবার দেখো 5-এর 1 নম্বর কোশ্চেন। পুরো কোশ্চেনটা বইয়ে পেয়ে যাবে, আমি শর্ট করে কোশ্চেনটা খালি নামিয়েছি। 42কে এমন দুটি অংশে বিভক্ত করো যেন একটি অংশ অপর অংশের বর্গের সমান। দেখো 42 রয়েছে, দুইটা অংশে ভাগ করতে বলছে। ভাবো যদি একটা অংশ 30 হয় আর একটা কত হয় 12 হবে, হবে কি না? 30 12 যোগ করলে তো 42। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটি অংশ x। তাহলে কি লিখবো? যে ধরি, তোমরাও খাতা লিখে নাও, ধরি একটি অংশ x, ধরি একটি অংশ x লিখলাম দাঁড়ি। অতএব অপর অংশ কত হবে? 42 থেকে এক্সটাকে বিয়োগ করে দেব, 42 মাইনাস এক্স। এবার প্রশ্নানুযায়ী একটা শব্দ দেওয়া আছে, দেখো প্রশ্নানুযায়ী বলেছে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে একটা অংশ এক্স আর অপর অংশ কত? 42 মাইনাস এক্স। এই অংশটা এই অংশের বর্গের, মানে যদি আমি এই অংশটাকে কী করি? বর্গ করি, তাহলে এই অংশের কী হয়ে যাবে? সমান। যে কোনো একটাকে তুমি এটাকেও বর্গ করতে পারো, কিন্তু এই 5-এর দাগের হেডলাইন কি আছে পড়ো, বলে যে সমীকরণ গঠন করো। তাও আমাকে সমীকরণ যখন বানাতে হবে, আমি যদি এখানে হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে আবার a মাইনাস বি হোল স্কোয়ারের ঝামেলা আসতে হবে। তো আমি কি করলাম? এক্সের উপরে স্কোয়ার দিলাম, যে কোনো একটাকে, একটা অংশ এক্স দিলাম, ওর বর্গ অপর অংশের সঙ্গে কি হচ্ছে? সমান হচ্ছে। এবার পুরো ম্যাটারটাকে আমি এই দিকে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে? এক্সের স্কোয়ার মাইনাস এক্স হয়ে যাবে প্লাস এক্স, আর প্লাস 42 হয়ে যাবে মাইনাস 42। সমান সমানের ওই পারে কিছু থাকলো, কিছু না থাকে আমরা কি বলি? 0। ক্লিয়ার? জাস্ট সমীকরণ বানাতে বলেছে, আমাদেরকে কোনো সমাধান করতে বলে নাই এখানটায়। ক্লিয়ার? 5-এর দাগের 2-এ যদি যাই, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। অযুগ্ম মানে তোমরা জানো যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না, যেমন 3, 5, 7, 9, এরা সব কি? অযুগ্ম সংখ্যা। তাহলে একটা সংখ্যা যদি 9 হয়, আর একটা কত হবে? হয় 11 হবে অথবা 7 হবে। ক্লিয়ার? একটা যদি 11 হয় আর একটা কত হবে? হয় 13 হবে, 9 হবে। তাহলে হয় আমি যদি একটা সংখ্যাকে এক্স ধরে নিই, তাহলে আরেকটা সংখ্যা বের করতে গেলে এক্সের সঙ্গে 2 কি করে দেবো? যোগ করব। কেন? অযুগ্ম বলেছে, 2 ঘর করে স্কিপ হবে। অথবা আমি এক্সের থেকে 2 বিয়োগও করতে পারি। ক্লিয়ার? লিখে নাও, ধরি একটি সংখ্যা এক্স, দুটি সংখ্যা বলেছে না, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। আমরা কি ধরবো? ধরি একটি সংখ্যা সমান সমান এক্স এবং অপর সংখ্যাটি সমান সমান এক্স প্লাস 2। ক্লিয়ার? তাহলে কি ধরলাম আগে এটা বুঝে নিচ্ছি। আমরা ধরলাম যে একটি সংখ্যা ধরে নিলাম এক্স দাঁড়ি, আর ধরলাম কি? অপর সংখ্যা ধরলাম এক্স প্লাস 2। নিশ্চয়ই প্লাস করলাম, তাই প্লাসটা বড় হবে, তাহলে এক্স প্লাস 2 গ্রেটার দেন এক্স, এটা লিখতে পারো। এদের কি বলেছিল? গুণফল 143। গুণফল 143 বলছে। প্রশ্নানুযায়ী আমি লিখলাম অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাকে গুণ দিলাম, এ গুণ করলে কত হবে? 143। একটা লাইন খালি স্টেপ নেব আমি, এক্স ইন্টু এক্স জানি আমরা গুণের সময় ঘাত যোগ, এক্সের স্কোয়ার, এক্স ইন্টু 2 এক্স, 140 থেকে এইদিকে আনলে মাইনাস 143 ইজ ইকুয়াল টু ওপারে কত? 0। ব্যাস শেষ, এটাই অ্যান্সার। আমাকে খালি বলছে সমীকরণ গঠন করার, কিচ্ছু না, জাস্ট সমীকরণ গঠন করতে বলেছে। তাহলে পরের সংখ্যাটি লিখে নিবা। তোমরা যদি মনে করো স্যার আমি এখানে লিখবো, ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা এক্স, লিখতে পারো। অপর ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি এক্স প্লাস 2, তাও লিখতে পারো। কেন? তোমাকে কি বলছিল? ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তুমি লিখতেই পারো এটা। পরের কোশ্চেন আসো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা তার মানে কি? একটা যদি 16 হয় আর একটা কত হবে? 17। এটা বুঝতে হবে। এখানে কিন্তু বলে নাই যুগ্ম অযুগ্ম কিছু, পরপর
স্যার 15 হইতে পারে, হ্যাঁ হইতেই পারে, মাইনাস করলে লিখে নাও। ধরি প্রথম সংখ্যাটি এক্স, প্রথম সংখ্যাটি এক্স ধরলাম, দ্বিতীয় সংখ্যাটি কত হয়ে যাবে, এক্সের সঙ্গে 1 প্লাস করে দেবো, বাস। ধরি প্রথম সংখ্যাটি এক্স, তাহলে লিখে নাও এখানে ধরি প্রথম সংখ্যাটি এক্স দাঁড়ি, তারপরে লিখবো দ্বিতীয় সংখ্যাটি, অতএব দ্বিতীয় সংখ্যাটি কত বলেছে, ক্রমিক মানে পর পর এক্স প্লাস ওয়ান, এখানে কে বড় রয়েছে, এক্স প্লাস ওয়ান বড়, কার থেকে, এক্সের থেকে, লিখে দিলাম, শেষ। তাদের বর্গের সমষ্টি, তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন এদের কী করবো, আগে আমি বর্গ করলাম, এক্সের স্কোয়ার করলাম, এক্স প্লাস ওয়ানের স্কোয়ার করলাম, বর্গ করলাম, এই বর্গের সমষ্টি করলাম, এই সমষ্টি কত পাবো, 3 1 3, ব্যাস, দ্যাটস অল। এইবার আমরা কি করতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার ভাঙবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 313কে এই পাশে আনলে মাইনাস 313 ইকুয়াল টু 0, বুঝলে না? এটা a প্লাস বি হোল স্কোয়ার ছিল তো, সূত্রে ভাঙলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বাস সূত্র। এটা তো শেখানোর কিছু নাই তোমাদেরকে আর। এবার দেখো এখানে কয়টা এক্স স্কোয়ার হলো, দুটো, 2x স্কোয়ার, এটা 2 1 যা 2x, আর প্লাস 1 মাইনাস 313 মাইনাস 312 হবে ইকুয়াল টু 0। যদি কারো মনে হয়, যদি কোনো স্টুডেন্টের এরকম মনে হয় কোনো 1 সেকেন্ডের জন্য যে স্যার আমাদের এই সূত্রটা থেকে এই লাইনটা নামাতে অসুবিধা হচ্ছে, স্যার এই বিয়োগ 1 বিয়োগ 313 কী করে 312 আসলো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলছি কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদেরকে এই যোগ বিয়োগ গুণ ভাগ লসাগুর যোগ বিয়োগ সূত্রর জন্য একটা আলাদা ক্লাস নিয়ে নেবো, আমি আলাদা রকমভাবে ভিডিও বানিয়ে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, বোঝা গেল? আচ্ছা, এই পার্টটা আমরা দেখলাম, কিন্তু এখানে দেখো 2 2 2 কমন যাবে কি না, কমন মানে হচ্ছে ভাগ দেওয়া, আর কিছুই নয়। এখান থেকে 2 কমন নেব, এখান থেকে 2 কমন নেব, আর এখান থেকে 2 কমন নেব। 312-এর মধ্যে লুকিয়ে আছে কত, 2 গুণন 156, তাহলে আমরা যদি 2 নিয়ে নিই থাকলো শুধুমাত্র 156। তাহলে দেখো আমি 2 কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে 2 কমন নিলে কী থাকবে, এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস, এটা তোমরা পেন্সিলে লিখতে পারো, মাইনাস 156 ইজ ইকুয়াল টু 0। এই 2 এ পাশে গেলে ভাগ 2 হবে, আর 0 ভাগ 2 করলে 0ই হবে, তার মানে এটাই আমাদের অ্যান্সার। কেন হেডলাইন কি বলছে দেখো, 5-এর দাগের হেডলাইন বলছে সমীকরণ গঠন করো, আর কিচ্ছু বলে নেই, বাস সমীকরণ বানিয়ে নিলাম আমরা। বাট 6-এর দাগে কোশ্চেনে হেডলাইন দেখো বলেছে, 6-এর দাগে হেডলাইন তোমরা বই থেকে পড়ো, সমীকরণ গঠন করে সমাধান করো। 6-এর দাগে বলছে আমাকে সমাধান করতে, এবার 6-এর দাগে সমাধান যখন করতে যাব আমরা, তার মানে আমাদেরকে এই সমীকরণ থেকে আবার এক্সের মান বের করতে হবে মিডল টার্ম ফ্যাক্টর প্রক্রিয়ার সাহায্যে। ক্লিয়ার? এবার স্যার একটা একটা করে আসি আমরা। দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার বলছে, একটা আয়তক্ষেত্র নিলাম, এই আয়তক্ষেত্রের যে কর্ণ আছে এই কর্ণটা কত বললো, 15, তাহলে আমি এই কর্ণটাকে নিয়ে নিলাম হচ্ছে 15 মিটার। ক্লিয়ার? আর বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, কে বেশি, দৈর্ঘ্য। ধরে নিচ্ছি প্রস্থ কত, এক্স মিটার, লিখে নাও খাতায়, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার হইল, অতএব নিচে লাইনে লিখবা, অতএব দৈর্ঘ্য এক্স প্লাস 3 মিটার। কেন এক্স প্লাস 3, প্রশ্নে বলে দিয়েছে 3 মিটার বেশি। তারপরে লেখো প্রশ্নানুযায়ী, তোমরা পজ করে নিয়ে লিখে নেবে লাইনটা, ঠিক আছে? ধরি আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার, অতএব দৈর্ঘ্য এক্স প্লাস 3 মিটার। প্রশ্নানুযায়ী আয়তক্ষেত্রে মনে রাখবা প্রত্যেকটা যে কোণা থাকে এই কোণগুলি কত ডিগ্রি করে, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয়, আমরা মনে মনে আয়তক্ষেত্রে এই যে 4টি কোণা রয়েছে এ বি সি ডি, এই বি আর ডি বাহুটাকে আমরা কর্ণ ভাবতে পারি, ভাবলাম। তাহলে মনে রাখবা আয়তক্ষেত্রের কর্ণের স্কোয়ার সমান সমান এই যে প্রস্থ স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি লিখবো, কর্ণ স্কোয়ার সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, লিখে নিব। এবার কর্ণর ভ্যালুটা কত, কর্ণের ভ্যালু দেখো আমাদের দেওয়া আছে 15 লিখলাম, 15-এর স্কোয়ার। আর দৈর্ঘ্যর স্কোয়ার, দৈর্ঘ্য কত রয়েছে, এক্স প্লাস 3 রয়েছে, লিখলাম। আর প্রস্থ কত রয়েছে, এক্স রয়েছে। তো এই অঙ্কগুলোকে এইবার সমাধান করতে হবে, কি করে দেখি। তুমি যদি মনে করো স্যার কর্ণটাকে আমি ওই দিকে লিখবো, লিখতেই পারো, 15 স্কোয়ার করলে কত হবে, 225, ওপাশে চলে গেল। তোমার ইচ্ছা, তুমি এই পাশে রাখো, ওই পাশে রাখো, পুরো জিনিসটাকে ওই পাশে নিয়ে যাবা, পুরো জিনিসগুলোকে এই পাশে নিয়ে আসার ব্যাপার রাখি। আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2
এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এ মানে এক্স আর বি মানে 3। এইদিকে আর একটা কি ছিল, এক্স স্কোয়ার ছিল, এখানে বসাই দিলাম। মন দিয়ে দেখো এক্স স্কোয়ার কটা হয়ে গেল, 2টা হলো। মন দিয়ে দেখবা 3 দুগুণে কত হচ্ছে, 6x, 3 তিরিকে কত, 9। এবার 225কে এইদিকে আনো, মাইনাস হয়ে যাবে। এবার তুমি বলবা স্যার 225 তো আগে এইদিকেই ছিল, ওইদিকে নিয়ে গেলেন আবার নিয়ে আসলেন, বুঝতে হবে। আমি পুরাটাকে নিয়ে আসলাম, পুরাটাকে নিয়ে গেলাম, সাইন তো এইটা যদি এদিকেও আসে সাইন তো চেঞ্জ হয়েছিল, 15 যদি ওইদিকে যায় সাইন তো চেঞ্জ হয়েছিল, বাট মাইনাস মাইনাস দুটোই কেটে গেল, তার জন্য আমি নিয়ে গেলে পুরাটাকে নিয়ে যাব, পুরাটাই আদান প্রদান করবো, তারপরে যেটুকু লাগবে আবার এদিকে নিয়ে আসবো, কেমন? আর তুমি যদি এমন করতে না, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার এইদিকে লিখতে সমান সমান কর্ণ স্কোয়ার, তাহলে এইদিকেই থেকে যেত, কোনো অসুবিধা হতো না। যাকগে, এবার আমরা ক্যালকুলেশনটা করি। এখানে 2x এর স্কোয়ার প্লাস 6x, এই বিয়োগটা করো, 225 থেকে 209, 216 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার এটা? এবার 2 কমন নিতেই পারি আমরা, 2 কমন নিলে এখানে থাকবে x এর স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে 3x, আর এখানে থাকবে 108 ইজ ইকুয়াল টু কত, 0। 2 অপাশে গেলে 0/2 ভাগ করলে 0ই চলে আসবে। আচ্ছা, তাহলে এইখানটা আমি করে দিচ্ছি, পরে মুছে দেবো। হ্যাঁ, এখানে আমরা কি করব, 108কে ভাঙবো, আমরা মিডল টার্ম জানি, 108কে কী করতে হয়, ভাঙতে হয় এরকম করে। 108কে ভেঙে আমি অনেকগুলো উৎপাদক পাবো, যেমন 2-এ কাটলে 55, 2-এ কাটলে 27, 3-এ কাটলে 9, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই 3টে একসঙ্গে রাখলাম 12, আর এই 9কে আলাদা রাখলাম। দেখো তো 12 থেকে 9 যদি বিয়োগ করি 3 পাই যাবো কিনা, মিডল টার্মের নিয়ম জানি? হ্যাঁ জানি। যদি না জানো কমেন্টে কমেন্ট করো, যদি তুমি মনে করো স্যার মিডল টার্ম পারি না, আমি কমেন্ট বক্সে কমেন্ট দাও, তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। 12 নং 108, 12 থেকে 9 বিয়োগ করলে 3। পরের অঙ্ক যেটা যাবে না, সেটা তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবো, তারপরে অঙ্কটার হাত দেবো, যদি প্রবলেম থাকে কমেন্ট করবা। এবার দেখো 108কে ভাঙলাম কত, 12 বিয়োগ 9 করলে 3, আর 12 বিয়োগ 9 করলে 108। মিডল টার্ম দিই, এক্স স্কোয়ার প্লাস 12 বিয়োগ 9, এই জায়গাটা মানে 3, বাস জাস্ট এইটুকু জায়গা, মাইনাস 108 ইজ ইকুয়াল টু কত, 0। এবার আমরা ব্র্যাকেট থেকে বের করবো, 12 ইন্টু এক্স, 12x প্লাসে মাইনাসে মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 100 ইজ ইকুয়াল টু 0। কমন নাও এখান থেকে এক্স, তা থাকলো এক্স প্লাস 12, এখান থেকে কমন নাও মাইনাস 9। স্যার মাইনাস 9 নিলে এখানে তো এক্স, কিন্তু স্যার এখানে যখনই মাইনাস কমন নিব এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস, মনে রাখবা মাইনাস কমন নিলে এই সাইন হয়ে যাবে চেঞ্জ। 108-এর ঘরে যখন নামতে পড়বা 9 12 108, তার মানে 108 থেকে যদি 9 ভাগ করি 12 থাকবে, এখান থেকেও হেল্প করতে পারো। 108 পুরোটা, এই পুরোটা থেকে যদি আমি কত কাটি, এখান থেকে 9 নিয়ে নিই, কত থাকলো, দেখো 12 থাকলো, তাহলে আমি এখানে 12 রাখলাম। এবার দুটা পার্ট পাচ্ছি, হয় এক্স প্লাস 12 আর একটা এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। আমরা ক্লাস 4-5-এ করেছিলাম, এরকম করে দুটির ঘর দেবে আর এখানে শূন্য দেবে, এখানে কত এখানে কত, যদি এখানে কিছু থাকে, এখানে একটা তো এক্স হবেই, একটাতে তো এক্স 0 থাকবেই, যে কোনো একটা 0 না থাকলে আমরা এই দুটোর গুণফল কি 0 পাবো না। তাহলে হয় এক্স প্লাস 12 0, তাহলে এখান থেকে আমরা এক্স পেয়ে গেলাম, প্লাস 12 গেলে মাইনাস 12, অথবা এক্স মাইনাস 9 0, মাইনাস 9 গেলে এক্স ইকুয়াল টু প্লাস 9। স্যার এক্স কী ছিল, এক্স ছিল হচ্ছে প্রস্থ, প্রস্থ কোনো দিন নেগেটিভ হইতে পারে, তাহলে এটা লিখবো কি আমরা, বর্জনীয়। কেন, প্রস্থ নেগেটিভ হইতে পারে না, তাহলে প্রস্থ কত, 9। অ্যান্সার লিখবা, আয়তক্ষেত্রটির প্রস্থ 9 মিটার এবং দৈর্ঘ্য 9 যোগ 3 সমান সমান 12 মিটার। শেষ। ক্লিয়ার? পরের কোশ্চেনে আসি, 2 নম্বর। দেখো 2 নম্বর কোশ্চেন ধরার উপর নির্ভর করছে অঙ্কটাকে কি করে করবা। একটা কোশ্চেন তুমি কি করে ধরতে পারো। এইবার দেখো বলছে 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করেছে, আমি কি জানি কত কেজি, আমি দোকানের পকেটে করে নিয়ে গেলাম কয় টাকা, 80 টাকা, দোকানদার আমাকে কয়েক কেজি, আমি এরকম করে রাখলাম, কয়েক কেজি আমাকে চিনি দিল, আমি জানি না কতখানি কেজি চিনি দিল। বলছে যদি 4 কেজি আরও বেশি পেতাম তবে প্রতি কেজি চিনির দাম 1 টাকা কমতো। তা ধরে নিচ্ছি যে পূর্বে, লিখে নাও, পূর্বে প্রতি কেজি, কি লিখবা, ধরি পূর্বে প্রতি কেজি চিনির দাম x টাকা, ধরতেই পারি আমরা, পূর্বে প্রতি কেজি চিনির দাম কত টাকা, x টাকা। 1 টাকা যদি কমতো তাহলে চিনির দাম লিখবা, চিনির দাম 1 টাকা কম হলে এখন দাম হয় x মাইনাস 1 টাকা, বাস। এবার লিখবো এখানে আমরা পূর্বে, পূর্বে x টাকায়
আগে হ্যাঁ এক্স টাকায় কতখানি পাচ্ছিলাম 1 কেজি প্রথমে, এখন তো দাম কমলো x-1। পূর্বে এক্স টাকায় পাওয়া যেত 1 কেজি চিনি, 1 কেজি চিনি লিখলাম। তাহলে মোট আমি ক টাকা নিয়ে গেছিলাম 80 টাকা, তাহলে 80 টাকায় পাওয়া যেত 80/x কেজি চিনি। এটা তো বোঝানোর কিছু নাই, এক্স টাকায় 1 কেজি, 1 টাকায় 1/x, 80 টাকায় 80/x কেজি চিনি, এটা পূর্বে। এখন মানে দাম কমার পরে x-1 টাকায় পাওয়া যায়, এটা যেত এটা যায় কত কেজি 1 কেজি চিনি দাঁড়ি। 80 টাকা নিয়ে যাব, 80 টাকায় পাওয়া যায় 80/x-1 কেজি চিনি। তাহলে এবার বলো যখন দাম বেশি ছিল তখন যতখানি চিনি কিনছি, এখন দাম কমলো, এখন আমি ওই একই টাকা যে চিনি কিনবো বেশি পাবো, তাই না? কত কেজি বলছে এখানে দেখো 4 কেজি। তাহলে এই ভরটা কি আছে বেশি আছে কার থেকে, এই ভর থেকে। তাহলে প্রশ্নানুযায়ী আমরা লিখতেই পারি যে প্রশ্নানুযায়ী এই ভর থেকে অর্থাৎ 80/x-1 থেকে যদি আমি বিয়োগ দিই কত 80/xকে, ধরো এটা 20 কেজি তাহলে এটা 16 কেজি হবে, তাহলে 20 থেকে 16 যদি বাদ দিই তাহলে নাকি আমি 4 পাবো। কেন আমাকে তো বলে দিয়েছে যে এই ভরটা 4 কেজি কি বেশি, এখন আমি দাম কমার পরে 4 কেজি বেশি পাচ্ছি। এই ক্যালকুলেশনগুলো আমি একবার শিখাই দেবো, তারপরে নিজের থেকে করতে হবে। কেমন, এক্স আর x-1 লসাগু করবা, লসাগু করার সময় যেমন আছে রেখে দিলা, এবার কোনাকুনি গুণ দিবা। হ্যাঁ 80-র সঙ্গে x গুণ করবা, 80 গুণন x, এখানে 80-র সঙ্গে x-1 গুণ দিবা, মাইনাস 80-র সঙ্গে x-1, ওপারে কত আছে 4, ব্যাস। তাহলে কত পাচ্ছি 80x পাচ্ছি এখানে আমরা, মাইনাস 80 ইন্টু এক্স পেয়ে গেলাম, মাইনাসে মাইনাসে প্লাস 80 1-কে 80 বাই এক্স আর এক্স গুণ করলে x² মাইনাস এক্স ইন্টু 1 করলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত 4। 80x কাটলাম, এবার 4 দিয়ে এই 5টা গুণ, এর নিচে 1, দেখো এটা তো বুঝে গেছো না। এবার 4 দিয়ে এই কোনাকুনি গুণ হবে আর 80 দিয়ে কোনাকুনি গুণ হবে। 4 দিয়ে যদি গুণ করি আমরা প্রথমে গুণ আকারে রাখি, কেমন, ওপাশে 80 1-কে 80, দেখো 4 ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x-এর স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কী পাবো 80/4, কাটলে হচ্ছে 20। তাহলে আমরা কি পাচ্ছি, এদিকে করে দিচ্ছি, হ্যাঁ x² মাইনাস এক্স, 20টা এদিকে আনবো, -20 ইজ ইকুয়াল টু 0 পেলাম। মিডল টার্ম পারবা, 20কে ভাঙবা, 4×5 = 20, তাহলে আমরা 1x এর জায়গায় লিখবো 5 - 4, আশা করি পারবে এরপরের টুকু। হোমওয়ার্ক নাও, না পারলে বলবো মিডল টার্ম শিখাই দেবো কী আছে, বোঝা গেল? আচ্ছা এবার আমরা এরপরে যে কোশ্চেন রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 3, 6-এর দাগে 3 নম্বর কোশ্চেন, ভালো করে দেখো 3 নম্বর কোশ্চেনটা বোর্ডে নেওয়া আছে, কি বলেছে মন দিয়ে পড়বা। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত কিমি, 300 কিমি। এরকম দুটো স্টেশন রয়েছে, এই দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স কত বললো 300 কিলোমিটার, দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স বললো 300 কিলোমিটার। প্রথমে একটা গাড়ি গেল, কিছু সময় নিয়ে গেল, বললো যে প্রথমে যে গাড়িটা গেল কিছু সময় লাগলো, পরবর্তীকালে যখন গাড়িটা গেল একটু স্পিড বেশি নিয়ে গেল, কত না 5 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় বেশি গেল। এবার বোঝো, প্রথমে যে গাড়িটা গেল যেই স্পিডে গেল, পরবর্তী সময় একটু স্পিডটা বেশি নিয়ে গেল। এবারে স্পিড যদি তোমার স্কুল যেতে লেট হয়ে যায়, ধরো তুমি সাইকেলে যাচ্ছ বা তোমাকে বাবা নিয়ে যাচ্ছে, এইবার ধরো তোমার যদি স্পিডটা বেশি যায়, অনেক তাড়াতাড়ি তুমি যদি যাও সময়টা কম লাগবে। ওটাই বলছে যদি 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি নিয়ে যায় তাহলে 2 ঘন্টা সময় কম লাগবে। বোঝা গেল কি বললাম, 2 ঘন্টা সময় কম লাগবে। তাহলে ধরে নাও যে প্রথমে x কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে যাচ্ছে, তাহলে কি লিখবো, ফার্স্টে লেখো, ধরি 1 সেকেন্ড, হ্যাঁ লেখো, ধরি প্রথমে x কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়িটি যায়, বাস। পরবর্তীতে x + 5 কিমি প্রতি ঘন্টা, x + 5 কিমি প্রতি ঘন্টা বেগে গাড়িটি যায়। তাহলে ধরে নিচ্ছি প্রথমে x কিমি প্রতি ঘন্টা বেগে গাড়িটি যায়, বেগে, হ্যাঁ
আর পরবর্তীতে x প্লাস 5 কিমি প্রতি ঘন্টা বেগে গাড়িটি যায়। হয়ে গেল। এবার পরের স্পিড বেশি, তাহলে পরের টাইমটা কম। পরের কত টাইম কম? বলো 2 ঘন্টা টাইম কম। অঙ্কটাকে আমি এই পাশে বোর্ডে করে দিচ্ছি, তোমরা ফলো করবা। দেখো আমরা জানি গতিবেগের একটা সূত্র আছে, ফিজিক্সে তোমরা করেছো, এটা ক্লাস 9এও করেছিলা। গতিবেগ সমান সমান কী হবে? দূরত্ব বাই সময়, হ্যাঁ কি না? তাহলে এই জিনিসটা আমরা এখানে অ্যাড করব ছোট্ট করে, যে গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে কোণাগুণি গুণ দাও, সময়টাকে উপরে কোণা করে নিয়ে আসো। তাহলে সময় সমান সমান কী পেয়ে যাব? গতিবেগটা কোণাগুণি নিচে ভাগবে, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ পেয়ে গেলাম। প্রথমে কত কিমি? x কিমি। কত ঘন্টায়? 1 ঘন্টায়। মোট দূরত্ব কত? 300 কিমি। তাহলে এবার বুঝবা, এইটুকু x কিমি 1 ঘন্টায়, আবার x কিমি 1 ঘন্টা, আবার x কিমি 1 ঘন্টা, মোট যেতে যেতে কত কিমি যাবে? 300 কিমি। তাহলে সময় কত লাগবে? লিখবো প্রথমে সময় নেয় t1 নিলাম। সময় সমান সমান কি লিখলাম? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? 300। গতিবেগ কত? x। প্রথমে সময় নিচ্ছে হচ্ছে, পেয়ে গেলাম। আমরা কিসে নিয়েছি? ঘন্টায় নিয়েছি না, হ্যাঁ কি না? দূরত্ব কিলোমিটারে আর গতিবেগও কিসে আছে? ঘন্টায়। তাহলে আমরা কি করলাম? এইটা পেয়ে গেলাম আমরা ঘন্টা। ব্যাস। পরবর্তীতে সময় নেয় t2, দূরত্ব বাই গতিবেগ, এটাও ঘন্টায় পেলাম। অ্যাকর্ডিং টু কোশ্চেন কোন সময়টা বেশি বলো দেখি? প্রথমে যে যাচ্ছিলা সাইকেলে আস্তে আস্তে করে, পরে যখন তুমি যাচ্ছ সাইকেলে জোরে জোরে করে, কোন সময়টা বেশি নিচ্ছে? প্রথমে বেশি নিচ্ছে, পরে তাড়াতাড়ি চলে গেছো, তাহলে প্রথমের সময়টা বেশি, এই সময়টা বেশি। দাঁড়িপাল্লাতে তুমি দুই দিকে দুইটা ওজন বসাইছো, বললো প্রথমের ওজনটা বেশি, এইটা অলরেডি কি ভারী হয়ে আছে, সমান করতে গেলে আমি কি করব? এর সঙ্গে 2 ঘন্টা যোগ করে দিয়ে সমান করে দেব। এইবার দেখো সাইড চেঞ্জ করব, 300/x মাইনাস এইটা এদিকে নিয়ে আসবো, 300/x প্লাস 5, ওই পাশে 2। আবার দেখো সেম টু সেম x আর x প্লাস 5 এখানেই করলাম, এই দেখো সেম টু সেম রয়েছে, খালি সংখ্যাটা কী হবে? চেঞ্জ। লসাগু করবা, কোনাকুনি গুণ করবা, যোগ বিয়োগ করবা, 2 দিয়ে গুণ দিবা, চেষ্টা করবা, না পারলে বলবা। নেক্সট কোশ্চেন, একটি ঘড়ি 336 টাকা বিক্রি করে, কত টাকায়? 336 টাকা বিক্রি করে যত টাকায় ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। ক্রয় মূল্য জানি, ক্লাস 9-এ শিখছো লাভ ক্ষতির অঙ্ক। ধরি ক্রয় মূল্য x টাকা, লিখে নাও। ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, কি লিখলাম? ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। বিক্রয় মূল্য কত টাকা? 336 লেখো। ঘড়িটির বিক্রয় মূল্য নিজেরা লিখে নাও, ঘড়িটির বিক্রয় মূল্য 336 টাকা। একজন আমাকে বলে দেখি, ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে কম হয়, ক্রয় মূল্যটা যদি বিক্রয় মূল্য থেকে কী হবে? কম। বিক্রয় মূল্য বেশি বলছে, তাহলে লাভ না ক্ষতি? অর্থাৎ বিক্রয় মূল্যটা বেশি, হ্যাঁ লাভ, তাই না? তাহলে লাভ লিখবো আমরা। লাভ কত হবে? দেখো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এবার কোশ্চেনে বলছে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। এবার বুঝি আমরা, অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বললো, আমার লাভ কত হলো? 336 মাইনাস x। লাভ, এই যে লাভটা হলো যত টাকায় ঘড়িটা কিনছিলাম, কতর মধ্যে? এক্সের মধ্যে। এক্সের মধ্যে এই টাকা লাভ, 100-র মধ্যে কত টাকা লাভ? যত টাকায় ঘড়িটি 336 টাকায় বিক্রি করে যত টাকায় ক্রয় করেছিলেন, কত টাকায় ক্রয় করেছিলেন? x টাকায়, তাহলে x টাকা কী হবে? লাভ হবে। কোশ্চেন নাম্বার 6.5 সলভ করবো। 6.5-এর মধ্যে রয়েছে, আমি পড়ছি শুনবা। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে, স্রোতের বেগ যদি ঘন্টায় 2 কিমি হয়, এরকম করে নদী যাচ্ছে, এই নদীর মধ্যে কি যাচ্ছে? নৌকো যাচ্ছে। এইবার এই যে স্রোত যাচ্ছে, এই স্রোতের বেগ বলছে 2 কিমি প্রতি ঘন্টা। কার বেগ? স্রোতের বেগ। এবার দেখো স্টুডেন্ট, আমি তোমাদেরকে স্রোতের বেগ এর অঙ্ক তোমরা অনেক অনেক শিখতে পারবা, কিন্তু যেভাবে এখন শেখাবো আশা করি তোমরা কোনোদিন ভুলবা না। স্রোতের অঙ্কের মধ্যে কত ইজিলি আমরা স্রোতের অঙ্কগুলোকে সলভ করতে পারি। ঘন্টায় বললো 2 কিমি করে যাচ্ছে, যদি নৌকাটা এই দিকেই যায়, স্রোত যাচ্ছে এই দিকে, নৌকা যদি এই দিকে যায়, নৌকার বেগ যদি x কিলোমিটার থাকে, নৌকার বেগ কত? x কিমি প্রতি ঘন্টায়। নৌকাও যাবে, এটা নৌকা যাচ্ছে, স্রোত ধাক্কা দিচ্ছে, আরও আগে যাবে,
তাহলে এটাকে আমরা বলি অনুকূল। অতএব অনুকূলের গতিবেগ কত হচ্ছে? স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। তার নৌকার বেগ কত? এক্স, আর স্রোতের বেগ কত? 2। দুটাকে কি করে দিলাম? যোগ করে দিলাম। এত কিমি প্রতি ঘন্টা। এবার এটা স্রোত, তো স্রোত এদিকে যাচ্ছিল, কিন্তু প্রতিকূলে নৌকা যদি এইদিকে যায়, স্রোত ওটা কী করবে? ধাক্কা দিবে। নৌকা যাচ্ছে এইদিকে, স্রোত দিচ্ছে ধাক্কা, স্রোত আর নৌকাটা কী হবে? আস্তে করে ব্যাক সাইড। মানে যদি স্রোতের বেগ বেশি হয়, এটা স্রোত, স্রোতের বেগ যদি বেশি হয় নৌকার বেগ থেকে, আমার থেকে, আমি তো পিছনে ভাগবো, তা হবে কি? তো স্রোতের বেগ তো আসছে, কিন্তু নৌকাটাও স্রোতকে চিরে আরও সামনের দিকে চলে যাচ্ছে। কিন্তু মনে রাখবা, যখন প্রতিকূলে অর্থাৎ স্রোত আসছে এইদিকে আর নৌকা যাচ্ছে এইদিকে, নৌকার বেগ তো বেশি, কিন্তু নৌকার বেগকে আটকাচ্ছে কে? স্রোত। তখন মাইনাস করব। বোঝা গেল কি বললাম? তো প্রতিকূলের সময় কি হবে? যখন প্রতিকূলের বেগ হবে তখন নৌকার যে বেগ সেটা থেকে আমরা স্রোতের বেগকে মাইনাস করব, কারণ ওর স্পিডটা কি করতেছে? কম করতেছে। ব্যাস, অঙ্কে শুধু এই বেগ নিয়েই ঝামেলা। অনুকূলে বেগ x+2 কিমি পার আওয়ার, প্রতিকূলে বেগ x-2 কিমি পার আওয়ার। বেগ পাইলেই ঝামেলা শেষ। কেন? কারণ আমাদের দেখো ডিস্টেন্স দেওয়া আছে কত কিমি? 21 কিলোমিটার। তাহলে আমরা জানি যে সময় সমান সমান, একটু আগে একটা স্লাইডে করলাম, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে অনুকূলে সময় কি লাগবে আমাদের? দূরত্ব কত? 21, আর গতিবেগ কত? x+2। প্রতিকূলে সময় কত লাগবে? দূরত্ব হচ্ছে 21 কিমি আর বেগ x-2 কিমি। যাওয়ার সময় আসার সময় দুটাকে যোগ করব। কোশ্চেনে দেওয়া আছে যাওয়ার যে সময় যোগ আসার যে সময়, এই দুটাকে যোগ করলে 10 ঘন্টা। ভালো করে পড়বা কোশ্চেনটা, দেখো দেওয়া আছে 10 ঘন্টা সময় লাগে, আছে না? 10 ঘন্টা এক্স্যাক্টলি। এবার লসাগু করে দুটোকে, x+2 x-2, এটা সূত্রে পড়ে গেছে নিচে। কোন সূত্র? দেখো a+b × a-b। ভাঙবো না, নিজেরা করবা। 21-এর সঙ্গে মাল্টিপ্লাই x-2 দিলাম। এবার 21-এর সঙ্গে মাল্টিপ্লাই x+2, এটাও দিলাম। দ্যাটস অল ইজ ইকুয়াল টু কত? 0। 21 × x, 21 × 2, 21x বিয়োগ 42 যোগ আবার দেখো 21 × x প্লাস 21 × 2 আবার 42, আর নিচে সূত্রে পড়লো a² - b² ইজ ইকুয়াল টু কত? 10। এবার 42 কী হবে? গেল, কাটলো। 21x যোগ করলে কত? 42x, আর নিচে x² - 4, ওপাশে কত? 10। কোনাকুনি গুণ করতে পারি, অথবা 2 দিয়ে কাটি আগে। 5 × 2 = 10, 2 × 21 = 22। 5-এর সঙ্গে এই পুরোটা গুণ দাও, 5x² বিয়োগ 5 × 4 = 20, নিচে কিছু নেই মানে 1। 1-এর সঙ্গে 21x গুণ, 21xকে এই দিকে নিয়ে আসবা। 5x² - 21x - 20 = 0। 5 20 গুণ করবা 100। ক্লিয়ার? 100 আনবো আমরা কাকে ভেঙে? 21কে ভেঙে। মানে আমাদের হাতে হচ্ছে 100, 100কে আমরা কি করব? উৎপাদক করব। উৎপাদক করে কত আনবো? 21 আনবো। 25 × 4 = 100, 25 বিয়োগ 4 করলেই 21। মিডিল টার্ম আশা করি পারবা। পরের অঙ্কে যাচ্ছি। এইটা ছিল কোশ্চেন নাম্বার 5। এবার কোশ্চেন নাম্বার 6 ডিল করবো। দেখো বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। ধরে নাও এটা মহিম আর এটা মজিদ, হয়ে গেল। বলছে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। ধরে নিচ্ছি মহিমের x ঘন্টা সময় লাগে। ধরে নিচ্ছি মহিমের x ঘন্টা সময় লাগে, তাহলে মজিদের সময় লাগবে x+3। তাই তো বলছে 3 ঘন্টা সময় বেশি লাগে। আর কি দেওয়া আছে দেখো, তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। উভয়, দুইজন যদি মিলে করে 2 ঘন্টা শেষ হয়ে যাবে। প্রথমে মহিম নিচ্ছি, লিখবা মহিমের ক্ষেত্রে, লাইনটা লিখে নিতে হয়, মহিমের ক্ষেত্রে কমা লেখা হয়ে গেল। x ঘন্টা মোট কাজ ধরবো, এক অংশ ধরে এটা মোট কাজ, এই কাজটা ওরা করবে। এখানে গর্ত করতে হবে, সামথিং ঘরে রং করতে হবে কিছু। মোট কাজ ধরলাম কত, লিখে নিবা। ধরি মোট কাজ 1 অংশ, এই অঙ্কটা লিখে নিবা। কেমন? অসুবিধা হলে বলবা। ধরি মোট কাজ 1 অংশ হইল মহিমের ক্ষেত্রে। তারপরে কি লিখবা? মহিমের ক্ষেত্রে কমা x ঘন্টায়, কত ঘন্টায়? x ঘন্টায় সম্পন্ন করে কত অংশ? 1 অংশ। কেন? প্রশ্নে কি বলছিল? মোট কাজ করে x ঘন্টায় ধরে নিচ্ছি আমি। কেন? হেডলাইন কি লিখবা? ধরি মোট কাজ 1 অংশ,
মহিমের মোট কাজ করতে সময় লাগে এক্স ঘন্টা, আর মজিদের মোট কাজ করতে সময় লাগে এক্স প্লাস 3 ঘন্টা। ঘন্টা দিয়ে দিলে ঘন্টা, দিন দিলে দিন, আমাদের কি বলছে ঘন্টা, ঘন্টা দিলাম। এক্স ঘন্টা সম্পন্ন করে 1 অংশ, 1 ঘন্টায় সম্পন্ন করে 1/x অংশ, কে? মহিম। এবার লিখবো মজিদের ক্ষেত্রে, মজিদের ক্ষেত্রে হলো এক্স প্লাস 3 ঘন্টায় সম্পন্ন করে 1 অংশ, কেন সময় বেশি নিচ্ছে, তাহলে 1 ঘন্টায় সম্পন্ন করে 1/x প্লাস 3 অংশ। এবার দুই বন্ধু মিলে চিন্তা করলো, দেখ কেন আমি আলাদা টাইমে কাজ করব, তুই আলাদা টাইমে কাজ করবি, এক কাজ করি চল আমরা দুইজন মিলেই না একসঙ্গে কাজটা শুরু করে নিই। দুইজন মানে মহিমও যখন আসবে মজিদও তখন আসবে, একসঙ্গেই কি করবে, দুজনে আসবে, দুজনে একসঙ্গে কাজ করবে। তাহলে কি লিখবো, দুজনে, দুজনে মিলে, কি লিখলাম, দুজনে মিলে 1 ঘন্টায় কাজ করে 1/x যোগ 1/x প্লাস 3 অংশ, দুজনে মিলে কাজ করলো। এবার কোশ্চেনে বলা আছে 2 ঘন্টা কাজ উঠেছে, পুরো কাজটাই 1 ঘন্টা যদি এতখানি করে 2 ঘন্টায় করবে কতখানি, 2 দিয়ে এই পার্টটাকে কী করে দেবো, গুণ করে দেবো, করলাম। এবার এই পার্ট মানে মোট কাজ শেষ, মোট কাজ কতখানি, 1 অংশ ধরছিলাম। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন মোট যে কাজটা আছে এই মোট কাজকে লিখবো আমি 1, এটাই হয়ে গেলো আমাদের 1। আশা করি এবার বুঝতে পারছো, নিচে এটা লসাগু করবা, এক্স ইন্টু এক্স প্লাস 3 দিয়ে 1 গুণ আর এক্স দিয়ে 1 গুণ, এগুলো শেখানোর তোমাদেরকে কিচ্ছু নাই, এগুলো আগে অনেক করেছো। তাহলে কী হবে, 2 ইন্টু উপরে হচ্ছে এক্স প্লাস এক্স 2x আর নিচে 3, এই গুণটা করব, তার সঙ্গে আবার 1 গুণ হবে, এক্স এক্স এক্সের স্কোয়ার, এক্স 3x, এই গুণটা করব, গুণ করে এটাকে সাইড চেঞ্জ, এক কাজ করি এই পুরোটাকে ওই দিকে নিয়ে চলে যাবো, হ্যাঁ 4x প্লাস 6 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x, এই পুরো ব্যাপারটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, এই পুরো ম্যাটারকে ওই দিকে নিয়ে গেলে সাইন কী হবে, এইটাকেই প্লাস হয়ে যাবে মাইনাস, আর প্লাস হয়ে যাবে মাইনাস, এবারে 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6, লাস্ট এক লাইন আছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে এক্স স্কোয়ার 4 3 মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তুমি ভাঙতে পারো দুইটা কন্ডিশন, হয় 3 2 6, 3 বিয়োগ 2, 3 বিয়োগ 2 করলে তো 1 চলে আসবে। তোমাকে মিডল টার্ম ধরে না আমি এখন শেখাবো, হ্যাঁ তোমাকে কমেন্ট বক্সে কী করতে হবে, কমেন্ট করতে হবে, সমস্যা হলে অবশ্যই শেখাই দিব। ক্লিয়ার? 7 থেকে শিখে আসছি আমরা এই জিনিসগুলো, 7 8 9 এখন 10 বোর্ডস 2026 মাথায় রাখবা, মিডল টার্ম ভালো করে কী করতে হবে জানতে হবে। পরের কোশ্চেনে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, কে বড়? একক স্থানীয় অঙ্ক। দেখো 63 লিখলাম, এটা একক এটা দশক আমরা জানি। এবার একটা প্রশ্ন করব, এই 63 সংখ্যাটি আসলো কি করে বলতে পারবা? এই 63 সংখ্যাটা আসলো কি করে? দেখো ক্লাস 5-এ যখন তুমি প্রথম প্রাইমারি স্কুল থেকে নিয়ে হাই স্কুলে উঠলা, ক্লাস 5-এ ওখানে এরকম অঙ্ক করেছিলাম, এখানে 3টা বল, এখানে 6টা বল, মনে পড়তেছে? এই বলটা সবুজ রঙের ছিল, 1 দিয়ে গুণ করব, 3 1 কে 3, এই বলটা লাল রঙের ছিল, 10 দিয়ে গুণ করবো একটা বলকে, 10 গুণ 6, হ্যাঁ এবার দেখো, তার মানে একককে 1 দিয়ে গুণ, দশককে 10 দিয়ে গুণ, মাঝখানে যোগ। কি বলছে? একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে ধরে নিব দশক স্থানীয় অঙ্কটি, লিখে নাও, ধরি দশক স্থানীয় অঙ্কটি x, অতএব একক স্থানীয় অঙ্কটি x প্লাস 6, অতএব সংখ্যাটি কি হবে? এই যে দশক স্থানীয় অঙ্কটা যা আছে এর সঙ্গে 10 গুণ, একক স্থানীয় অঙ্কটা যা আছে তার সঙ্গে 1 গুণ, আর মাঝখানে যোগ 10x প্লাস এক্স প্লাস 6, 10x প্লাস এক্স 11x প্লাস 6, তাহলে এটা দশক স্থানীয় অঙ্ক, এটা একক স্থানীয় অঙ্ক, আর এটা সংখ্যা। এই তিনটা হচ্ছে আমাদের কি পয়েন্ট এই রকম টাইপের অঙ্কগুলোতে। এইবার এই অঙ্কটাকে যদি আমি সলভ করি আমাকে কি করতে হবে? তাহলে আরও ক্লু পড়তে হবে, আরও কোশ্চেন আমাকে কী কী ক্লু দেওয়া আছে পড়ে নাও তোমরা ফটাফট করে, কী কী দেওয়া আছে দেখো এই অঙ্কের মধ্যে আর কি বলেছে আমাদেরকে, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যার চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল এক্স আর এক্স প্লাস 6 সংখ্যার চেয়ে 12 কম। দাঁড়িপাল্লায় বসালাম, এইদিকে অঙ্কদ্বয়ের গুণফল আর এইদিকে সংখ্যা। অঙ্কদ্বয়ের গুণফলটা হালকা, কত হালকা? 12 কেজি। সমান করব, একে 12 যোগ করে দেবো, তাহলে অঙ্কদ্বয়ের গুণফলকে কত যোগ করব? 12 যোগ করে দেবো, হয়ে গেল সমান।
ক্যালকুলেশন করবা এক্স 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 স্কোয়ার এক্স ইন্টু সিক্স সিক্স এক্স প্লাস 12, এই দুটাকে এদিকে নিয়ে আসো, মাইনাস করে দেবো। এবার এখানে ক্যালকুলেশন করি এক্সের স্কোয়ার, 6 থেকে 11 কাটলাম -5, 12 থেকে 6 কাটলাম +6 ইকুয়াল টু 0, 3 দুগুণ 6, 6 এককে 6, কোনটা দিয়ে মিডিল টার্ম যাবে, বুদ্ধি লাগাবা। শেষ। লাস্ট কোশ্চেন 1.1 এর লাস্ট কোশ্চেন করবো আমরা। 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটা আয়তাকার বাগান রয়েছে। কোশ্চেন নাম্বার 8 ক্লিয়ার? দেখো একটা আয়তাকার বাগান রয়েছে, এর দৈর্ঘ্য বলছে 45 আর প্রস্থ রয়েছে 40, আর বলছে এর চারপাশে একটা রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল কত বললো 450, এর চারিদিক দিয়ে একটা কী আছে, রাস্তা আছে, এরকম করে সমান মাপের একটা রাস্তা, এবং ওই যে রাস্তাটা যা আছে ওর ক্ষেত্রফল বললো কত 450, সমান মাপের রাস্তা, তার মানে হলো দৈর্ঘ্য তো 45, তাহলে এই দিকে যদি এক্স বেশি হয় এই দিকেও এক্স বেশি হবে। হ্যাঁ, তাহলে আয়তাকার যে বাগান রয়েছে, বাগানটা, এই বাগানটার দৈর্ঘ্য কত 45, লিখে নিবা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 45 মিটার, আয়তাকার বাগানের প্রস্থ 40 মিটার। হয়ে গেল। পাশে আমরা কি লিখতে পারি, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। কত আসে ক্যালকুলেশন দেখবা, 4 5 20 শূন্য হাতে 16 দিয়ে 18, 1800 বর্গ মিটার হলো এটা। আচ্ছা, যদি আমরা রাস্তাটা চওড়া নেই x মিটার, এইদিকেও x এইদিকেও x, তাহলে লিখে নেবা ধরি রাস্তাটি x মিটার চওড়া, তবে রাস্তা সহ কি লিখবো, একটা ওয়ার্ড অ্যাড করব, রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য 45 + 2x মিটার। হয়ে গেল। রাস্তা সহ আয়তাকার বাগানের প্রস্থ, এই দিকে প্রস্থ 40 ছিল, এই দিকেও এক্স বাড়বে এই দিকেও এক্স বাড়বে, প্রস্থ কত হলো 40 + 2x মিটার। অতএব রাস্তা সহ পুরোটাই, হ্যাঁ, আয়তাকার বাগানের ক্ষেত্রফল, পুরো ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য 45 + 2x, প্রস্থ 40 + 2x, পুরোটার ক্ষেত্রফল এত বর্গ মিটার। বলো এটুকু বুঝতে কার অসুবিধা? আমরা প্রথমে কী বের করলাম, প্রথমে আমরা আয়তক্ষেত্র বাগানের ক্ষেত্রফল বের করলাম, কত পেলাম 1800 বর্গমিটার, পেলাম কিনা 1800 বর্গমিটার। এই দেখো এই বাগানের ক্ষেত্রফল 1800 বর্গমিটার পেলাম। আর পুরো যে আয়তাকার বাগান রয়েছে এর ক্ষেত্রফল পেলাম এটা। কোশ্চেনে বলছে শুধু রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার, দেখো দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার, শুধু রাস্তাটা। ক্লিয়ার? তার মানে এই যে আমি গোল করতেছি এইটা হচ্ছে 450। এইবার তোমরা আমাকে বলো এই শেপ যে করলাম কি করে পাবো এই বোর্ড থেকে? আমি একটা কেচি নিব, পুরোটা থেকে যদি কেচি নিয়ে আমি এইটুকুটা কেটে দিই, এইটুকুটা ব্লু কালারেরটা, তাহলে এটা পাই যাবো কি না রাস্তাটা? তাহলে প্রশ্ন অনুযায়ী পুরা ক্ষেত্রফল অর্থাৎ 45 + 2x দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা ক্ষেত্রফল, এইটা থেকে মাইনাস করব ভিতরের টুকু 1800, পাই যাব 450। বাকিটা কি করবা, হোমওয়ার্ক, এই গুণটা করে বিয়োগ করে ক্যালকুলেশন করে নেক্সট ডে আমাকে কমেন্টে দিবা অ্যান্সার কত আসছে। যেই কোশ্চেনগুলো আমি নিচে ছেড়ে দিলাম সেইগুলো অবশ্যই কোশ্চেন নাম্বার অ্যান্সার আমাকে দিবা। বোঝা গেল কি বললাম? সমস্যাও যদি হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট দিবা যে স্যার আমাদের এই জায়গায় সমস্যা, আমি বুঝাই দেব। তাহলে আজকের মতো এইটুকুই থাক, নেক্সট ডে আমরা কোর্সে দেখি 1.2 স্টার্ট করব। ওকে স্টুডেন্ট, টাটা।